আসসালামু আলাইকুম। টেক টিপস আর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবার আমি ফুলের ডাঁটটি ফুলদানিতে বসাবো। এর জন্য আমি ফুলের ডাঁটটি ঠিক যেখানে বসাবো সেই বরাবর আমি পাতলা করে পেপার ক্লে লাগিয়ে নেব। এবার ক্লে লাগানোর স্থানে আমি ফুলের ডাঁটটি যুক্ত করব পেপার ক্লে এর সাহায্যে। আমার একটি ফুলের ডাঁট যুক্ত করা শেষ। একই নিয়মে আমি অন্য ফুলের ডাঁটটিও যুক্ত করে নিব। একই নিয়মে আমি আরেকটি ফুলের ডাঁটও বসিয়ে নিলাম। এবার আমি ফুলদানিতে পাতাগুলো বসাবো। প্রথমেই আমি পাতাগুলো বসানোর স্থানে পাতলা করে পেপার ক্লে লাগিয়ে নিব এবং এই ক্লে লাগানোর স্থানে আমি পাতাগুলোকে যুক্ত করব পেপার ক্লে এর সাহায্যে। প্রথমে আমি কেটে নেওয়া পাতার মধ্যে কিছুটা পেপার ক্লে লাগিয়ে নিব। এবং এই পাতাটিকে আমি ক্লে লাগানোর স্থানে সংযুক্ত করব পেপার ক্লে এর সাহায্যে। ঠিক একই নিয়মে আমি 4টি পাতাকেই সংযুক্ত করে নিব আমাদের ফুলদানিতে।
এই 4টি পাতাকে আমি ফুলের সাথে সংযুক্ত করে নেব। আমার 4টি পাতা বসানো শেষ। এই জায়গাগুলোর চারিদিকে আমি পরবর্তীতে পেপার ক্লে লাগিয়ে নিব। এবার আমি 4 ইঞ্চি লম্বা একটি মোটা কাগজ গোল করে বটে নিব। বটে নেওয়া কাগজটিকে আমি ফুলদানির ঠিক উপরের অংশে যুক্ত করব। উপরে আমাদের 3 ইঞ্চি লম্বা করে কাগজটি নিয়ে নিলেই হবে। এখন আমরা এই কাগজটি চারিপাশে পেপার ক্লে সমানভাবে লাগিয়ে নিব। আমি লাগিয়ে নিয়েছি সমানভাবে পেপার ক্লে। এখন আমি ফুলদানির মুখের জন্য তৈরি করে নেওয়া কাগজটি নিব এবং এটিকে আমি ফুলদানির একেবারে উপরের অংশের সাথে যুক্ত করব পেপার ক্লের সাহায্যে। এবং এটি আমাদের ফুলদানিটির মুখ তৈরি হবে। আমি ক্লের সাহায্যে এটিকে জোড়া লাগিয়ে নিয়েছি আমাদের ফুলদানির সাথে। এখন আমরা ফুলদানিটিকে এই অবস্থাতে একদিন রোদে শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর ফুলদানিটা অনেকটা শক্ত হয়ে আসবে। এখন আমাদের ফুলদানির ঠিক যে জায়গাগুলোতে আমরা পেপার ক্লে দেইনি এবং খালি রয়ে গেছে, আমরা সেই জায়গাগুলোতে পেপার ক্লে লাগিয়ে নিব। আমি সম্পূর্ণ চারিপাশে পেপার ক্লেটা লাগিয়ে নিয়েছি। এবং আমি ভেতরের অংশের চারিপাশেও একইভাবে পেপার ক্লে লাগিয়ে নিব। এক্ষেত্রে আমরা একটু সাবধানতার সাথে কাজটি করব, যেন আমাদের ফুলদানির মুখটি বাঁকা বা ভেঙে না যায়। আমাদের উপরের অংশের কাজটি কিন্তু শেষ। এবার আমাদের নিচের অংশের কিছু জায়গায় পেপার ক্লে লাগানো হয়নি, আমরা ওই জায়গাগুলোতে পেপার ক্লে দিব এবং সম্পূর্ণ ফুলের অংশটিকে আমরা পুনরায় আবার পেপার ক্লে দিয়ে মসৃণ করে নিব।
এভাবেই আমি সম্পূর্ণ ফুলগুলোকে আমি পেপার ক্লে দিয়ে মসৃণ করে নিব। ফুলদানিটার এই পর্যায়ের কাজগুলো আমরা যতটা সুন্দরভাবে করব, আমাদের ফুলদানিটা কিন্তু ততটাই সুন্দর হবে। তাই এক্ষেত্রে আমরা খুব আন্তরিকভাবেই পেপার ক্লে দিয়ে ফুলদানিটাকে মসৃণ করব আমাদের নিজেদের হাতের আন্দাজে। সামনে পেছনে এবং সব দিকেই আমি সুন্দর করে পেপার ক্লেটা লাগিয়ে নিয়েছি। এখন আমি একটি চায়ের চামচের সাহায্যে পেপার ক্লেগুলোকে মসৃণ করব। তাহলে আমাদের কাজটা একটু সহজ হবে। ঠিক আমরা দেখানো নিয়মেই আমরা চায়ের চামচটাকে ব্যবহার করব। আমি সম্পূর্ণ ফুলগুলোকে কিন্তু মসৃণ করে নিয়েছি। এখন আমি ফুলদানির যে মূল কাঠামোটা, বডিটা, ওইটাকে মসৃণ করব। প্রথমে আমি পেপার ক্লে লাগিয়ে নিব এবং এরপর আমি চামচের সাহায্যে আমি এটাকে মসৃণ করে নিব। আলহামদুলিল্লাহ, আমাদের সম্পূর্ণ ফুলদানিটা কিন্তু বানানো শেষ হয়েছে। আমরা থাম্বনেইলে যেমন ডিজাইনটি দেখিয়েছি এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেছি একই রকম ফুলদানিটি তৈরি করার জন্য। আর ভিডিওতে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি এটা কিভাবে বানিয়েছি।